নমস্কার। দুর্গা মায়ের যে শাড়িটা, সেই শাড়ির ডিজাইন সব কিছু করা হয়ে গেছে। এখানে শুধুমাত্র সাদা রং করেছে। ওই যে মুকুটটা দেখলেন হলুদ রং হয়েছে, মুকুটটা পর্যন্ত রং করা হয়েছিল আর কি। তারপরে কিন্তু আর রং করার রং করে তার হ্যালো বন্ধুরা, পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় সব থেকে বড় দুর্গা ঠাকুর আয়োজন হচ্ছে। নতুন বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুরের হাইট হচ্ছে 124 ফুট হাইট। এই দেখো মা দুর্গার মূর্তিটা দেখো, এই যে মাটিতে বানিয়ে শোয়ানো আছে, এখনো কমপ্লিট হয়নি। দেখো কত বড়, 124 ফুট হাইট। দেখে রাখো, মাথাটা দেখো কত বড়, মা দুর্গার মাথাটা দেখো। এই দেখো পুরো বডি শাড়ি। আর ওই যে প্যান্ডেল হচ্ছে, এই ঠাকুরটার জন্য প্যান্ডেল হচ্ছে, দেখো। সামনে অসুর আছে, শিব ঠাকুর বানানো আছে, এক এক করে সবই দেখাবো। হ্যাঁ দেখো, ফাঁকা একটা মাঠে বানানো হচ্ছে ঠাকুর। এই দেখো মার মাথাটা দেখো, চোখটা দেখো কত বড়। সবাই কাজ করছে দেখো। এখানে দূর দূর থেকে লোকে এখানে মানে ভিডিও বানাতে এসছে, চ্যানেলে সাংবাদিক এসছে। এই দেখো সব সামানপত্র, এই যে ওই যে প্যান্ডেল তৈরি হচ্ছে। হাতটা দেখো কত বড়, মা দুর্গা হাত। এই দেখো হাত, 124 ফুট হাইট হবে, হাত তো অনেক বড় হবেই, তাই না? দেখো হাতটা দেখো, হাতের উপরে একটা মানুষ হেঁটে চলে যেতে হবে। মুকুটটা দেখো, ,124 ফুট মা দুর্গার এখানে প্যান্ডেল হচ্ছে এবং এখানেই ঠাকুর তৈরি হচ্ছে। তো অন্য জায়গা থেকে টেনে নেওয়া সম্ভব নয়, তাই এখানেই বানানো হচ্ছে, এখানেই পুজো দেবে। বিশ্বের পশ্চিমবাংলার সব থেকে বড় মা দুর্গা ঠাকুর, 124 ফুট হাইট। এই প্রথমবার হচ্ছে এখানে, সব থেকে নাম করা বড়। দ্বিতীয় কোনো জায়গায় এখন দুর্গা মূর্তি হয়নি। ওই যে প্যান্ডেলের ভেতরে বড় একটা মাথা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে অসুরের মাথা। মা দুর্গা যে অসুরকে বধ করে, সেই মা দুর্গা অসুরের মাথাটা দেখো কত বড়। শুধু মাথাটা হাইট হবে প্রায় 12 ফুট। মাথাটা শুধু হাইট, শুধু মাথা অসুরের। ধারে কি দেখাচ্ছে বন্ধুরা, দেখো। এই দেখো মা দুর্গার মূর্তি সহ হাতগুলো দেখো কত বড়, দেখো হাত দেখো কত বড়। সবাই দূর দূর থেকে লোক দেখতে আসছে, এত বড় দুর্গা ঠাকুর কোনো জায়গায় হয় না আজ পর্যন্ত, সবাই দেখতে আসছে দেখো। এই দেখো অসুরের মাথাটা দেখো কত বড়, আর যখন রং করবে তখন কত সুন্দর লাগবে। এই যে হচ্ছে অসুরের মাথাটা দেখো। ছোটখাটো ঠাকুর বেঁধে যাচ্ছে, কিন্তু ওনাদের যে বড় বড় হাই হাই যেগুলো উঁচু করে নিয়ে গাছের রথের মতো, সেগুলো কোনো অসুবিধা হচ্ছে না। চাউ করে ওটাও অসুবিধা হচ্ছে। এই মাঠটি থেকে আবার মাঠটা বেশি, এটা লোক চালাবে, ওটা ছেড়ে দেবে, ওটা সব থেকে বড় জায়গা লাগে।
এই একটা মূর্তি দেখো মাটিতে শোয়ানো আছে। এটা কি হচ্ছে? এটা মনে হয় শিব ঠাকুর মনে হচ্ছে। পুরো বডি তো হ্যাঁ, এটা শিব ঠাকুরই হবে মনে হচ্ছে। দেখো এই তাবুদি ঢাকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে অসুরের বডি, বুকটা দেখো, দুই সাইডে দুটো হাত আর বডি। এটা হচ্ছে গণেশ ঠাকুর। এটা গণেশ ঠাকুর দেখো মাটিতে শোয়ানো আছে, বানানো হচ্ছে। দেখো কত সুন্দর বন্ধুরা, দেখো গণেশ ঠাকুর কত সুন্দর দেখো বানাচ্ছে, এখনো শুকায়নি। অনেক ভাইরা আছে তারা স্কুল থেকে চলে এসেছে সরাসরি। আচ্ছা আমাদের এখানেই বাড়ি তো? আচ্ছা তোমাদের এই জায়গায় যে কবে কবে দেখলাম যে কাজটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে এমনি দেখতে এসছো? ওখানে পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে জানো তো? হ্যাঁ সেটা কি কারণে যাবে? সরকারি কাজ যতই কোনো দোকানে না যে আমি কিছু আমারটা তাড়াতাড়ি যাও। এটা হচ্ছে অসুর, অসুরের বডি বানাচ্ছে। অসুরের হাত দেখো আর বডি দেখো কত বড়। এটা হচ্ছে হাত। এটা হচ্ছে অসুরের বডি, দুই সাইডে দুটো হাত থেকে অসুরের বডি। বডিটা দেখো কত এরিয়া নিয়ে কত বড়। দূর দূর থেকে লোক এই ঠাকুর যে শুনেছে 124 ফুট দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। কত দূর দূর থেকে সাংবাদিক, ইউটিউব চ্যানেল সব এখানে আসছে সব দেখতে। পুলিশ গাড়ি এসছে, পুলিশরাও দেখতেছে গাড়ি নিয়ে। ওই দেখো রাস্তায় পুলিশ, ওই দেখো পুলিশ গাড়ি, পুলিশ দাঁড়িয়ে আছে। ঠাকুর এখনো কমপ্লিট হয়নি, তাই দেখো দূর দূর থেকে লোক আসছে, কলকাতা থেকেও লোক এসছে এই ঠাকুর দেখতে।
আমার চ্যানেলে বন্ধুরা আজকের এই 124 ফুট দুর্গা ঠাকুরের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে সব জায়গায়। আর এই ঠাকুর যখন কমপ্লিট হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে গেলে তো পূজা কমপ্লিট হবে এখানে, তখন প্যান্ডেলের ভিডিও এবং প্যান্ডেল ভিতরে যখন ঠাকুর রেডি করা থাকবে তখন সেই ভিডিও আমি পুজোর সময় এসে বানিয়ে তোমাদের দেখাবো এবং চ্যানেলে আমি ছাড়বো। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? প্রচুর ইউটিউব চ্যানেল এখানে এসে, এই যে আমি ভিডিও বানাচ্ছি, ওই দেখো একজন ভিডিও বানাচ্ছে, ওই দেখো লাল টুপি, মাথায় লাল টুপি, ওই চ্যানেল ভিডিও, অনেকে ভিডিও তৈরি করছে, সব দূর দূর থেকে আসছে চ্যানেল পার্টি, সাংবাদিক আসছে, কালকে সাংবাদিক আসছিল। অবশ্যই ভিডিওটা দেখে লাইক করবে এবং শেয়ার করবে, শেয়ার করতে ভুল করবে না।